দুবাই মধ্যপ্রাচ্যের এক শহর। এই আধুনিক শহরে রয়েছে বিশ্বের মধ্যে অন্যতম বিল্ডিংগুলো, সৌন্দর্য বিল্ডিং। তার মধ্যে একটি দুবাই মিউজিয়াম। আরও অন্যান্য বিল্ডিং রয়েছে, আকাশ ছোঁয়া বিল্ডিংগুলো, তার মধ্যে দুবাই ব্রুজ খলিফা, আরও রয়েছে দুবাই ফ্রেম। এই আধুনিক শহরে সাগর পাড়ে জুমেরা বিচ নামে পরিচিত। এখানে বিশ্বের সকল দেশ থেকেই পর্যটক এসে থাকেন। চলুন আজকে আপনাদের দেখাই ব্রুজ খলিফা ও দুবাই মল। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে আসছি দুবাই মল, আর দুবাই মল থেকে চলে যাব ব্রুজ খলিফাতে। আজকে একটি নিউ ব্লগ নিয়ে আসছি। ব্লগটি হচ্ছে দুবাই মল অ্যান্ড দুবাই ব্রুজ খলিফা। তো আমি এখন আছি দুবাই মল। এই তো দুবাই মলে আছি এখন আমি। খুবই সুন্দর একটি পরিবেশ, আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। সাউন্ড শুনে অবশ্যই বুঝতে পারছেন যে এই মলে প্রত্যেক দিন লাখো লাখো পর্যটক এসে থাকেন। আজকে হচ্ছে সানডে, অফ ডে। তো আজকে দুবাই মলের ভিতরে এবং কি ব্রুজ খলিফাতে অনেক লোক সংখ্যা দেখা যাবে, আপনারা দেখতেই পারবেন। আমি নিচে চলে গেলে দেখতে পারবেন কী পরিমাণ আজকে জনসংখ্যা আছে এই জায়গায়। এখন আমি চলে যাব ব্রুজ খলিফার পাশে, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেতে একটি অ্যাড শো হচ্ছে, তার নিচেই কিন্তু নীল কালার পানি দেখা যাচ্ছে। সত্যিই এগুলো পানি। আর এটি হচ্ছে দুবাইয়ের মধ্যে না, এটি হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় অ্যাকোরিয়াম। আর এই অ্যাকোরিয়ামের ভিতরে দিয়ে কিন্তু রাস্তা আছে, হাঁটাচলা করা যায় অবশ্যই টিকিটের মাধ্যমে। গাইস, এখন আমি চলে আসলাম সেই ওয়ার্ল্ডের মধ্যে যে বড় টাওয়ারটি রয়েছে, ব্রুজ খলিফা টাওয়ার। সেই টাওয়ারের নিচেই এখন আমি আছি। আর এখানে আসলেই দেখা মেলে লাখো লাখো ও হাজার হাজার ইউরোপিয়ানদের সাথে। তো এখন আমি চলে যাব সেই ব্রুজ খলিফার সামনেই রয়েছে একটি বড় ওয়াটার ড্যান্স, সেখানে চলে যাব। আর সেখানে গেলেই আপনারা দেখতে পারবেন ওয়াটার ড্যান্স। আর এই ওয়াটার ড্যান্সটি কিন্তু আধা ঘন্টা পর পর আসে। এটিরও একটি টাইম আছে, সেটি হচ্ছে 30 মিনিট পর পর এই ওয়াটার ড্যান্স চালু হয়। তার সাথে সাথে মিউজিকও থাকে। আপনাদের দুবাই সম্পর্কে আরও কিছু বলে রাখি। মে থেকে অক্টোবর মাস পর্যন্ত দিনের বেলায় বের হওয়া একেবারেই অসম্ভব হয়ে পড়ে তীব্র তাপমাত্রার কারণে। আর এখানে ধনীরা আসে অর্থ উড়াতে, আর প্রবাসীরা আসে রুজি করতে। এখন আমি সরাসরি চলে যাব সেই ওয়াটার ড্যান্সের কাছে। অলরেডি কিন্তু ওয়াটার ড্যান্স শুরু হয়ে গেছে। আর এই ওয়াটার ড্যান্সটির জায়গা হচ্ছে, লোকেশন হচ্ছে ব্রুজ খলিফা যে টাওয়ারটি রয়েছে সেই টাওয়ারের ফ্রন্ট সাইডেই এই ওয়াটার ড্যান্স হয়ে থাকে। আর আপনাদের কিন্তু আগেই বলছি এই ওয়াটার ড্যান্সেরও একটি টাইম রয়েছে। সন্ধ্যার থেকে শুরু হয়, প্রায় 15 মিনিট, আধা ঘন্টা 30 মিনিট পর পর এই ওয়াটার ড্যান্সটি শুরু হয়। তার সাথে সাথে কিন্তু এখানে অনেক মানুষই আনন্দ পায় এবং কি মজা পায়। এখানে অনেক লোকের ভিড় জমে গেছে, দেখতেই পাচ্ছেন এই সুইমিং পুলের চারপাশে কী পরিমাণ লোক সংখ্যা দেখা যাচ্ছে। ওয়ার্ল্ডের মধ্যে আধুনিক শহরের মধ্যে রয়েছে এই দুবাই শহর। শেখ জায়েদ রোড, দুবাইয়ের মেন একটি রোড রয়েছে, তার নাম হচ্ছে শেখ জায়েদ রোড। আর এই শেখ জায়েদ রোডের সাথেই রয়েছে দুবাই ব্রুজ খলিফা টাওয়ার। টাওয়ারের সামনেই রয়েছে এই ওয়াটার ড্যান্স। ওয়াটার ড্যান্সের সাথে সাথে রয়েছে মিউজিক। আর এই মিউজিকের সাথে সাথে মানুষ অনেক আনন্দ পেয়ে থাকে, অনেক এনজয় করে থাকেন। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অনেক আনন্দ উপভোগ করতে পেরেছেন। আজকের ভিডিওতে ছিল দুবাই মল এবং দুবাই ব্রুজ খলিফা টাওয়ার নিয়ে, এবং কি নেক্সট টাইমে আপনাদের আরও ভালো ভালো ভিডিও তৈরি করে দেখাবো। তার জন্য আপনারা শেয়ার করবেন এবং কি কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। দুবাই ছবিতে, টিভিতে, বিজ্ঞাপনে দেখতে অনেক সুন্দর, বাস্তবেও অনেক সুন্দর, সেটা দেখতে পেলাম। তাই আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আজকের ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম।